এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। যারা দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করছেন এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করার কথা ভাবছেন, প্রত্যেকের জন্যই কিন্তু এই তিনটি আপডেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য। নাম্বার 1, ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। আমি যদি এখান থেকে আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন করি, এই ফেসবুক প্রোফাইলেও কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু প্রবলেমটা ছিল। যারা আমার রেগুলার অডিয়েন্স তারা প্রত্যেকেই জানেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু নিয়ে কিন্তু আমি 2টা ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এখন যদি আমরা এখান থেকে 3 ডট অপশনটিতে ট্যাপ করি, তারপর যদি এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস এইটা যদি চেক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু এখন কোনো প্রকার ইস্যু নাই। এবং আপনাদের ফেসবুক প্রোফাইলও আপনারা চেক করেন, দেখতে পারবেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই প্রবলেমটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। আমি আপনাদেরকে গত একটা ভিডিওতে বলেছিলাম ফেসবুকে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু প্রবলেমটা দেখা যাচ্ছে, এটা ফেসবুকের একটা টেকনিক্যাল প্রবলেম বা ইস্যু। এটা ফেসবুক থেকে আবার আপনাদেরকে অটোমেটিক রিমুভ করে দিবে। যাদের পুরনো ইস্যুগুলো নিয়ে ফেসবুকে বর্তমানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু প্রবলেমটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু অটোমেটিক ফেসবুক থেকে রিমুভ করা হবে। 2024 সালের একটা পোস্টের মধ্যে আমি কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করেছিলাম, সেটাও কিন্তু আমার একটা পেজ থেকে, এবং ওই পেজে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করার কারণে 2024 সালেই কিন্তু ওই ভিডিওটাকে রিমুভ করা হয়েছিল এবং নতুন করে গত মাস থেকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই প্রবলেমটা কিন্তু শো করছিল। তখনই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যদি আপনাদের পুরাতন কোনো কন্টেন্ট বা কমেন্টের কারণে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই প্রবলেমটা হয়, তাহলে ফেসবুক থেকে আবার আপনাদেরকে রিমুভ করে দিবে। এইটা নিয়ে আপনাদেরকে কোনো প্রকার রিপোর্ট করতে হবে না বা ফেসবুকের কাছে সাপোর্টে গিয়ে কথা বলতে হবে না। কিন্তু নতুন করে যদি আপনি আবার প্রবলেম করে থাকেন, যদি আপনার কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ হয় কমেন্টের কারণে, যদি আপনি কোনো কন্টেন্ট আপলোড করেন যেটাতে কপিরাইট স্ট্রাইক এসেছে, এই ধরনের যদি প্রবলেম আপনি নতুন করে থাকেন 2025 সালে এসে, তাহলে কিন্তু আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই প্রবলেমটা যাবে না। মোটামুটি এই প্রবলেমটা রিমুভ হতে 1 বছর টাইম লাগে। তারপরও যদি আপনি রেগুলার নিজের কন্টেন্ট আপলোড করেন, মাঝে মধ্যে যদি 2-1টা লাইভ করেন, তাহলে কিন্তু সেটা আবার অটোমেটিক রিমুভ হয়ে যায়। নাম্বার 2, পুরাতন মনিটাইজেশন ফিরে এসেছে। আপনি যদি ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যান, তারপর এখান থেকে যদি আপনি মনিটাইজেশন অপশনগুলো দেখেন, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাড অনস রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস এই 2টা টুলসকে ফেসবুক থেকে অটোমেটিক রিমুভ করে দিয়েছিল, এখন আবার নতুন করে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন অনেকেই বলতেছে যে ফেসবুকে এই 2টা টুলসের মাধ্যমে আবার আগে যেভাবে ইনকাম হয়েছিল, ধামাকা ইনকাম দিয়েছিল ফেসবুক থেকে, সেরকম ভাবে আবার ইনকাম শুরু হবে, এমনটা কিন্তু না। আপনি যদি অ্যাড অনস রিলস এই টুলসটির উপর ট্যাপ করেন, তাহলে দেখতে পারবেন যখন থেকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল তখন থেকেই কিন্তু এই নোটিফিকেশনটা শো করছিল যে এখন থেকে আপনার সমস্ত ইনকাম শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি দেখতে পারবেন। এবার ইনস্ট্রিম অ্যাডস এখানেও ট্যাপ করেন, এখন যেরকমটা দেখা যাচ্ছে ঠিক এরকমটাই কিন্তু ছিল যখন নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছিল, যারা কন্টেন্ট মনিটাইজেশনে সেটআপ করেছিল। এখন নতুন করে এটাকে কিন্তু আবার দেওয়া হয়েছে, মানে এই না যে ফেসবুক আবার আগের জায়গায় ফিরে গেছে। কন্টেন্ট মনিটাইজেশনের পরিবর্তে এখন অ্যাড অনস রিলস এর সেটআপ দিবে, ইনস্ট্রিম অ্যাডস এর সেটআপ দিবে এবং আপনারা পুরাতন ভাবে ইনকাম করতে পারবেন। যখনই ফেসবুক কোনো ধরনের আপডেট নিয়ে আসে, তখন দেখা যায় পুরাতন কোনো কিছু কিন্তু আমাদের সামনে চলে আসে। এখন আবার প্রত্যেকটা পেজ এবং প্রোফাইলে কিন্তু এই 2টা টুলস শো করছে। যেহেতু ফেসবুকে পুরাতন যাদের মনিটাইজেশন ছিল প্রত্যেকেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে 31 আগস্টের মধ্যে, সো এখন প্রত্যেকের প্রোফাইলে কিন্তু এই 2টা টুলস শো করছে, যাতে করে সবাইকে এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলসের আওতায় নিয়ে আসতে পারে। যখনই তাদের এই আপডেটটা কমপ্লিট হবে, তখন আপনারা দেখতে পারবেন এই টুলসটা আগের মতো কিন্তু আবারও উধাও হয়ে যাবে। শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের টুলসটাই কিন্তু আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনারা দেখতে পারবেন। নাম্বার 3, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এবার দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ফেসবুক পেজ রয়েছে যেটাতে 5400 কিন্তু ফলোয়ার রয়েছে, এবং এই ফেসবুকের মধ্যে যদি আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, দেখতে পাচ্ছেন মাত্র 2000-এর মতো কিন্তু রিচ। এবং এই ফেসবুক পেজের মধ্যে
অলরেডি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ রয়েছে। এইটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে। অনেকের 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, আমার কাছে আমার এক পরিচিত ভাই আছে যার হচ্ছে 1,90,000 পর্যন্ত কিন্তু ফলোয়ার রয়েছে। মাসে 20 থেকে 30 মিলিয়ন পর্যন্ত তার ভিডিওতে ভিউজ হয়, কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দেয় নাই। আর সেই জায়গায় দেখতে পাচ্ছেন কোনো কাজ নাই, কিচ্ছু নাই, তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিয়ে দিয়েছে। ফেসবুক থেকেই বলা হয়েছিল 31 আগস্টের মধ্যেই কিন্তু গণহারে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিবে, এবং গণহারে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিয়েছে, অনেকেই পেয়েছে। এটার একটা এক্সাম্পলও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মানে 2000 রিচ, তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ রয়েছে, আর 5000 মাত্র ফলোয়ার রয়েছে। আপনারা বলতে পারেন তাহলে আপনাদের এত পরিমাণ ফলোয়ার থাকার পরেও, এত পরিমাণ ভিউ থাকার পরেও কেন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আসছে না? এইটা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। ফেসবুক যদি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দেয় তাহলেই আপনি পাবেন, আর যদি না দেয় তাহলে আপনি পাবেন না। অনেকেই বলে ভাই আপনাকে টাকা দিব, এই সেটআপ এনে দেন। ভাই পারবো না, এটা কেউ করতে পারবে না। যদি ফেসবুক থেকে আপনাকে সেটআপ না দেয় তাহলে অন্য কেউ সেটআপ এনে দিতে পারবে না। কাজ করতে থাকেন। ফেসবুক এখন দেখে দেখে কিন্তু অনেক পেজ এবং প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিচ্ছে। আগে যেভাবে গণহারে দিয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি শেষের দিকে এসে গণহারে দিচ্ছে না, দেখে দেখে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিচ্ছে। তার মধ্যে এই যে আমার হাতে একটা আসছে, কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ রয়েছে। অনেকেই কিন্তু ফলোয়ার আনতে পারে, ভিউজ আনতে পারে, তাদের পেজ বা প্রোফাইলে কিন্তু একটা প্রচুর পরিমাণ রিচ রয়েছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ না থাকার কারণে কিন্তু তারা ইনকাম করতে পারছে না। তাদের জন্য আমরা একটা সার্ভিস চালু করেছি। যাদের ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ সহ পেজ প্রয়োজন রয়েছে, তারা চাইলে আমাদের কাছ থেকে পেজ কিনে কাজ করতে পারবেন। যেহেতু আপনার রিচ এবং আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো, কিন্তু সেটআপ না থাকার কারণে আপনি ইনকাম করতে পারছেন না, আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম ঝামেলা ছাড়া, কোনো প্রকার সমস্যা ছাড়া এই ধরনের কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেজ নিতে পারবেন। নিজের নামে পেজের নাম পরিবর্তন করতে পারবেন, নিজের নামে পেআউট অ্যাকাউন্টে অ্যাড করে আপনি ওই পেজে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। হয়তোবা ফলোয়ার সংখ্যা কম থাকতে পারে, রিচের সংখ্যা কম থাকতে পারে, কিন্তু আপনার যদি ক্রিয়েটিভিটি ভালো থাকে, আপনি যদি কন্টেন্ট ভালো করে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের পেজগুলো থেকেও কিন্তু আপনারা পরবর্তীতে ভিডিও আপলোড করে রিচ বাড়াতে পারবেন, ফলোয়ার বাড়াতে পারবেন, এবং আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। যাদের প্রয়োজন রয়েছে তারা প্রত্যেকেই আমাদের ফেসবুক পেজে চলে যাবেন, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। অবশ্যই বিনা কারণে কেউ যোগাযোগ করে ডিস্টার্ব করবেন না। আশা করছি ফেসবুকের এই 3টা গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।